এই কেমন সাহাবী যেই নবীর গায়ে মশা মাছি বড় হারাম, যেই নবীর গায়ে আসমানের থেকে মেঘমালা ছায়া দেয়, এই কেমন সাহাবী নবীর গায়ে চাবুক দিয়া থাপ্পড় মাইরা আঘাত কইরা সে প্রতিশোধ নিতে চায়। সমস্ত সাহাবায়ে কেরাম মজমার মধ্যে দাঁড়াইয়া কান্নার রোল। এ ফজল, এ কেমন সাহাবী? আবু বকরও কান্না করে, ওমরও কান্না করে, কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া কয়, ও সাহাবী, তোমার গায়ে একটা আঘাত করছি। কেমনে আমি আঘাত করছি? সাহাবী ডাক দিয়া কয়, নবী, আপনি যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনার ঘোড়া রেডি করছেন, চাবুককে রেডি করছেন, তখন আপনার অজান্তে আমার গায়ের মধ্যে লাইগা গেছে। আমি এই প্রতিশোধটা নিতে চাই। আসলে তো ওই সাহাবী প্রতিশোধ নিতে চায় না, সাহাবী একটা উসিলা তালাশ করে জান্নাতে যাওয়ার জন্য। কারণ নবীর সাথে যদি একটা কানেকশন লাগায়া যাও, ও মুসলমান, জান্নাতে যাওয়ার এটাই তোমার কারণ হবে, ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, এই জন্য একটা উসিলা তালাশ করা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম উসিলা তালাশ করতো। মসজিদে নববীতে যখন নবী আমার কিছু বয়ান করত, সাহাবায়ে কেরাম নাক কান খুলে বসে থাকতো, নবী নতুন কোনো মেসেজ দেয় কিনা নেওয়ার জন্য। এবার সাহাবী ডাক দিয়ে কয়, ও নবী, আপনি আমার গায়ে আঘাত করছেন, আমি এটার প্রতিশোধ নিতে চাই। এবার আপনারা বলেন, কেউ যদি আপনার বাবার গায়ে আঘাত করে আপনার সামনে, আপনি এটা মানবেন না। কিন্তু নবীর গায়ে সাহাবী আঘাত করবে, আবু বকর মানবে, ওসমান মানবে, আলী মানবে, কেউ মানবে না। হযরতে আবু বকর দাঁড়ায় কয়, ও সাহাবী, তুমি তো জানো আমার নবীকে আমি কত ভালোবাসি। নবীর মায়ার জন্য ওই যে দেখো হেরার গুহার মধ্যে নিজের জীবন নবীকে বাঁচাইছি রে সাহাবী। আজকে একটা মাত্র সামান্য আঘাত লাগছে, এর জন্য নবীর গায়ে আঘাত করবি? আমি আবু বকরের গায়ে তোর যত মনে চায় আঘাত কর, কিন্তু পয়গম্বরের গায়ে আঘাত করবি না রে সাহাবী। আবু বকর কান্না জড়িত কণ্ঠে বলে, না না ও সাহাবী, আমার নবীর গায়ে আঘাত করবি না, যেই নবীর গায়ে তো মাছি মশা মাছি বড় হারাম। হযরতে ওমরও কান্না। ওরে সাহাবী, তুই কেমন পাষাণ, যেই নবীর কোনো জীবনে কোনো গুনাহও নাই, এই নবী পাইছ যেই নবীর মা নাই বাবাও নাই, এতিম নবীর গায়ে হাত দিবি না। এবার নবী আমার ডাক দিয়ে কয়, ফজল, আমি যা ফাতেমার ঘরে যা, এখনো আমার ওই চাবুকটা রাখা আছে, আইনা দে। আমি দুনিয়ার মধ্যে রেন নিয়ে যাইতে চাই না। রেন নিয়ে কবরে যদি যাই, তাহলে কিয়ামতের ময়দানে সে আমাকে আটকায়া দিবে। ও পর্দার আড়ালের মা গো, আজকে তোমার কানে মাইকের আওয়াজ যায়, আয় আয় আয়, ও যুবক ভাই, পর্দার আড়ালের মা, আজকে তুমি কানটা লাগায়া দেখো, ওই সুন্দরপুর মসজিদের মাঠের মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়। এমন সময় আসবে রে মা, কিন্তু ওয়াজের মাহফিলে যাইতে চাইবা, কিন্তু আর সময় থাকবে না। এরে যুবক, ওরে পর্দার আড়ালের মা, মনেরে বুঝায়া দেখো, এটাই হবে আমার জীবনের শেষ মাহফিল। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক, জান্নাতের রাস্তার দিকে দৌড়াও। আল্লাহ পাক মুসলমান নরনারীদেরকে কোথায় দৌড় দিতে বলছে? জান্নাতের। এই জন্য জান্নাতের দিকে বান্দা যদি দৌড় দেও, এই আসা যাওয়ার পথে যদি তোমার মৃত্যু হয়, তোমার আমার মৃত্যুর কারণ হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। এজন্য যখন মুসলমান
আল্লাহ পাক দৌড় দিতে বলছে গানের দিকে। না না না, আল্লাহ বলেন যেখানে নেকের কাজ হয় সেখানে তুমি জমিয়া যাও, ওখানে বসিয়া যদি 2-4টা কথা তুমি শোনো, এটাই হবে তোমার জান্নাতে যাওয়ার জন্য একটা কারণ। সাহাবায়ে কেরাম, নবী আমার মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় কয়, ও ফজল ইবনে আব্বাস, আমি তো মদিনার মধ্যে অনেক দিন বসবাস করলাম, অনেকে তো আমি এতদিন বসবাস করলাম, আমার সাথে মানুষের সাথে পাওনা দাওনা থাকতে পারে, এক জায়গায় বসবাস করলে পাওনা দাওনা থাকতে পারে কি পারে না? মায়ার নবীর সাহাবীরা একটা উসিলা তালাশ করত। আল্লাহর নবী দাঁড়াইয়া কয়, ও আমার সাহাবীরা শোনো, কেউ আমার কাছে কোনো পাওনা থাকলে বলিয়া দাও, হয়তো আমি দুনিয়া থেকে যাওয়ার কিন্তু আমার সময় হয়ে গেছে, আজকে না হয় কালকে তো জমিনে থাকবো না, কিন্তু তোমরা কেউ কোনো জিনিস পাওনা থাকলে দাঁড়ায়া বলো। আল্লাহর রাসূলের এক সাহাবী দাঁড়ায় কয়, ও পয়গম্বর, আমি আপনার কাছে 3টা টাকা পাবো। কয়টা টাকা? সাহাবীকে নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, 3 টাকা তুমি কেমনে পাইবা, কারণ বাতলায়া দাও। সাহাবী ডাক দিয়া কয়, নবী, আপনার কাছে একটা ভিক্ষুক আয়া দান চাইছিল, আপনার পকেটে টাকা নাই, আপনি আমার কাছ থেকে ধার নিয়া ফকিরকে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। ফকিরকে মানুষ টাকা তো দেয় পকেটে থাকলে, বরং আরো ধমক দেয়, কিন্তু মায়ার নবী নিজের পকেট থেকে অন্যের কাছ থেকে ধার নিয়া ফকিরকে দেয়। এইটা হলো নবীর আদর্শ। তারপরে পয়গম্বর আমার ডাক দেয়া কয়, ও সাহাবীরা, আর কেউ কি কোনো আমার কাছ থেকে পাওনা থাকছো কিনা বলো। সাহাবী একটা ডাক দিয়া কয়, ও নবী আমার, আমি তো আপনার নিকট কিছু টাকা পয়সা পাইব। কয়, না কোনো টাকা পয়সা পাইবে? কয়, না কোনো টাকা পয়সা পাবো না। আব্দুল্লাহ ইবনে ফজলকে নবী ডাক দিয়া কয়, ও ফজল, নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে ফজল, ফজল ইবনে আব্বাস, নবী আমার ফজলকে ডাক দিয়া কয়, দেখো এই সাহাবী কি বলে। সাহাবী ডাক দিয়া কয়, নবী, আমি আপনার কাছে একটা জিনিস পাবো। কয়, কি পাইবা? কয়, আপনি যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবী রেডি, ওই দিন দেখলাম আপনি যখন গোরার মধ্যে উঠছেন গো নবী, তখন আপনি কি করছেন? যখন গোরার মধ্যে উঠছেন, আপনার চাবুকটা লড়াইতেছিলেন, আপনার চাবুকের বাড়ি অজান্তে আমার গায়ে লাগছে, আপনি আমাকে একটা বাড়ি দিছেন, এই বাড়ির প্রতিশোধ আমি নিতে চাই। আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়া কয়, ও সাহাবী, নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী শোন, আমি তো জমিনের মধ্যে থাকবো না, তোকে যদি আমি একটা প্রহার করে থাকি, তাহলে তুমি আমার কাছ থেকে এই শোধটা নিয়ে নাও। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, পয়গম্বরের গায়ে মধ্যে আঘাত করবে, আমরা জমিনে থাকতে নবীর গায়ে কেউ আঘাত করবে মানতে পারি? নবীর জন্য মুসলমান জীবন দিতেও রাজি। আর সাহাবী কয়, আপনি আমাকে আঘাত করছেন, এই আঘাতের প্রতিশোধ আমি জমিনে নিতে চাই। হযরত আবু বকর ডাক দেয়া কয়, ও ফজল, এই কেমন সাহাবী, কেমন সাহাবী, যেই নবীর গায়ে মশা মাছি বড় হারাম, যেই নবীর গায়ে আসমানের থেকে মেঘমালা ছায়া দেয়, এই কেমন সাহাবী নবীর গায়ে চাবুক দিয়া থাপ্পড় মাইরা আঘাত কইরা সে প্রতিশোধ নিতে চায়। সমস্ত সাহাবায়ে কেরাম মজমার মধ্যে দাঁড়াইয়া কান্নার রোল। এ ফজল, এ কেমন সাহাবী? আবু বকরও কান্না করে, ওমরও কান্না করে, কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া কয়, ও সাহাবী, তোমার গায়ে একটা আঘাত করছি, কেমনে আমি আঘাত করছি? সাহাবী ডাক দিয়া কয়, নবী, আপনি যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনার ঘোড়া রেডি করছেন, চাবুককে রেডি করছেন, তখন আপনার অজান্তে আমার গায়ের মধ্যে লাইগা গেছে, আমি এই প্রতিশোধটা নিতে চাই। আসলে
আসলে তো ওই সাহাবী প্রতিশোধ নিতে চায় না, সাহাবী একটা উসিলা তালাশ করে জান্নাতে যাওয়ার জন্য। কারণ নবীর সাথে যদি একটা কানেকশন লাগায়া যাও ও মুসলমান, জান্নাতে যাওয়ার এটাই তোমার কারণ হবে, ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, এই জন্য একটা উসিলা তালাশ করা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম উসিলা তালাশ করতো। মসজিদে নববীতে যখন নবী আমার কিছু বয়ান করত, সাহাবায়ে কেরাম নাক কান খুলে বসে থাকতো, নবী নতুন কোনো মেসেজ দেয় কিনা নেওয়ার জন্য। এবার সাহাবী ডাক দিয়ে কয়, ও নবী, আপনি আমার গায়ে আঘাত করছেন, আমি এটার প্রতিশোধ নিতে চাই। এবার আপনারা বলেন, কেউ যদি আপনার বাবার গায়ে আঘাত করে আপনার সামনে, আপনি এটা মানবেন? মানবেন না। কিন্তু নবীর গায়ে সাহাবী আঘাত করবে, আবু বকর মানবে, ওসমান মানবে, আলী মানবে, কেউ মানবে না। হযরতে আবু বকর দাঁড়ায় কয়, ও সাহাবী, তুমি তো জানো আমার নবীকে আমি কত ভালোবাসি। নবীর মায়ার জন্য ওই যে দেখো হেরার গুহার মধ্যে নিজের জীবন নবীকে বাঁচাইছি রে সাহাবী। আজকে একটা মাত্র সামান্য আঘাত লাগছে, এর জন্য নবীর গায়ে আঘাত করবি? আমি আবু বকরের গায়ে তোর যত মনে চায় আঘাত কর, কিন্তু পয়গম্বরের গায়ে আঘাত করবি না রে সাহাবী। আবু বকর কান্না জড়িত কণ্ঠে বলে, না না ও সাহাবী, আমার নবীর গায়ে আঘাত করবি না, যেই নবীর গায়ে তো মাসি মশা মাসি বড় হারাম। হযরতে ওমরও কান্না 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 কান্না, ওরে সাহাবী তুই কেমন পাষাণ, যেই নবীর কোনো জীবনে কোনো গুনাহও নাই, এই নবী পাইছো যেই নবীর মা নাই বাবাও নাই, এতিম নবীর গায়ে হাত দিবি না। এবার নবী আমার ডাক দিয়ে কয়, ও ফজল, আমি যা যা ফাতেমার ঘরে যা যা, এখনো আমার ওই চাবুকটা রাখা আছে, আইনা দে, আমি দুনিয়ার মধ্যে রেন নিয়ে যাইতে চাই না। রেন নিয়ে কবরে যদি যাই তাহলে কিয়ামতের ময়দানে সে আমাকে আটকায়া দিবে। রে ফজল যা যা। ফজল একটা দৌড় দেয়, ফাতেমার ঘরে যায়, ফাতেমার ঘরে ডাক দেয়া কয়, ও ফাতেমা, পয়গম্বরের সেই চাবুকটা কো। এবার ফাতেমার ঘরে যায় ফজল ডাক দিয়া কয়, ও ফাতেমা, চাবুকটা কি দেওয়া যাবে? এবার ফাতেমা কান্না করে বলে, কয় আমার বাবার তো শরীর বেশি ভালো না, আমার বাবা কি যুদ্ধে যাবে? ফজল ডাক দিয়া কয়, ওরে ফাতেমা, না না না, পয়গম্বর তো যুদ্ধে যাবে না। আল্লাহর রাসূলের এক সাহাবী নবীর গায়ে আঘাত করার জন্য আমাকে পয়গম্বর পাঠাইছে। ফাতেমা ডাক দিয়ে কই, ওরে হাসান, ওরে হুসাইন কই, আয় আয় আয়, তোর নানাকে কে জানে আজকে আঘাত করবে, তোরা থাকতে আমার বাবার গায়ে আঘাত লাগতে দিবি না, জলদি করে যারে যা, ওই সাহাবীকে যাইয়া ঠেকায়া দে। ফাতেমা কান্না করে, আমার বাবারে মারবি না মারবি না। কিন্তু আল্লাহর ওই রসুলের সাহাবী যখন ওই চাবুক নিয়ে আসলো, চাবুক নিয়ে যখন ওই সাহাবীর হাতে দেয়, আস্তে আস্তে এক কদম দুই কদম সামনে আগায়। সমস্ত সাহাবীরা কই, কে এমন পাষাণ আজকে নবীর গায়ে একটা মাত্র আঘাত করার জন্য চাবুক নিয়ে যায়? সাহাবীদেরকে নবী ডাক দেয়া কয়, খবরদার, তাকে তোমরা ফিরাইবা না, তাকে তোমরা আঘাত করতে দাও। আমি জমিনের থেকে কি করতে, ঋণ নিয়া জমিনের থেকে বিদায় নিতে চাই না। এই নবীর উম্মত হইয়া আমরা কি কাউকে মাফ করতে পারি না? মাফ তো দূরের কথা, বারবারে কই, তোকে কয়বার মাফ করব? তুমি কয়বার মাফ মালিকের কাছে পাইতে চাও রে মুমিন? আমার আল্লাহ
আল্লাহ বলেন বান্দাকে ততবার ক্ষমা কর। সাহাবী দৌড়াইয়া দৌড়াইয়া যায়, আর আল্লাহর রাসূল তাকায়া তাকায়া সমস্ত মানুষ দেখে এমন পাষাণ সাহাবী নবীর গায়ে আঘাত করব। এবার নবীর সামনে যখন যায়, ওমর ডাক দিয়ে কয়, ওরে সাহাবী শুনো শুনো, আমার তরবারি তোমার সম্পর্কে জানা আছে। যেই তরবারি কাফের বেঈমানের বিরুদ্ধে উঠছে, কিন্তু কাফের বেঈমান ছাড়াই কোরআনের সাহস পায় নাই। ওমরের তরবারির খবর তো তোমার জানা আছে। আমি থাকতে আমার নবীর গায়ে একটা আঘাত লাগতেও দেব না, যদি আঘাত করতে হয় আমি ওমরের গায়ে করো। এবার সাহাবী চাবুক নিয়ে সামনে আগায়, আগানের সাথে সাথে এবার সাহাবী কয়, নবী আপনি যখন আমার গায়ে আঘাত লাগছে আপনি খালি গায়ে ছিলেন, সুতরাং জামার ওপর দা মারবো না। কেমন পাষাণ সাহাবী। এবার নবীর গায়ের জামাটা পিছন থেকে খুলছে, এবার নবীর গায়ে যখন কাপড়টা সরাইছে, ওই সাহাবী তো চাবুকটা ফালাইয়া দিয়া আমার নবীর নবুয়তের চিহ্ন পিছনের মধ্যে জাবরায় ধরছে। আল্লাহু আকবার। সাহাবী কয়, ও নবী, আমি আপনাকে মারার জন্য আসি নাই, আমি একটা উসিলা তালাশ কইরা আপনাকে জড়াইয়া ধরেছি। আপনার বুক আমার বুক যদি এক লাগে লাইগা যায়, হাসরের ময়দানে আমার এই বুক জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার। এই নবীর উম্মতেরা হইয়া আজি দিশে হারা, ও গো নবীর উম্মতেরা হইয়া আজি দিশে হারা। নামাজ রোজা সেরে যখন যেটা চায় মনে করে কি করে না। আবার রব্বুল আলামিনের সাহাবী আল্লাহর পয়গম্বরের সাহাবীর জান্নাতের টিকেট হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ও বান্দা একটা উসিলা নিয়া সামনে আগা। আজকে এই সুন্দরপুরের মাহফিল তোমার জন্য উসিলা হতে পারে। এমন কত বক্তা দেখছে মাহফিল শেষ করে ঘরে ফিরতে পারে নাই, যাওয়ার পথে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমি বক্তাও যে মাগরিবের নামাজ পড়া ঘরে ফিরতে পারবো কোনো গ্যারান্টি নাই। মালাকুল মউত আমার পিছনে আপনার পিছনে আছে না নাই? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, একদল আছে ওরা কি কয়, আমরা বলবো অমুক বাবার। এটা কি কথা? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে অভিযোগ করলে হয় বলে কইব অমুক বাবার লোক। এটা কি, এটা কোনো কথা? বলবো আমরা কার দল? মুহাম্মদুর রাসূলুল্লাহর লোক।